তো বেশ সুন্দর। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। তো বেরানোর কথা ছিল আমাদের প্রোগ্রাম 5:30টায়, আর এখন বাজতে 6:30। এই হলো পুরো লুক আমার। এই নতুন যে রাইডিং প্যান্টটা কিনেছি, তো 15 আগস্টে আর কি উদ্বোধন করলাম। কালকে গাড়ি ধুয়ে একদম নতুন পুরো চকচক করেছি, নিজে হাতে ধুয়ে নিজে হাতে পালিশ করে। হেলমেটটা আর কি আমার হাতে নিয়ে নিতে হবে। এটা হলো ম্যাডামের হেলমেট। অ্যাকচুয়ালি হেলমেট তো ভাইয়ের ইউজ করছে লাস্ট 2 দিন ধরে ম্যাডাম। লুকটা বেশ সুন্দর হেলমেটের, আমার কিন্তু পার্সোনালি বেশ পছন্দ হেলমেটটা। তো আস্তে আস্তে এগাই আর কি ম্যাডামের বাড়ির দিকে, দেন ম্যাডামকে তুলে তারপরে বাকি কথা হচ্ছে। চলে এসছি ম্যাডামের বাড়ির সামনে, দেখি ম্যাডাম কোথায়। ওই ম্যাডাম এসে যা সদ্য দাঁড়িয়েছে। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি এই মুহূর্তে। দীপসাকে তো না হয়ে গেল, এবারে যাবো জিওর পেট্রোল পাম্পে, কারণ আমি সবসময় জিওর তেলটা ইউজ করি, প্রেফারও করি। জিওর তেলটা অনেক বেশি পিউরিফাই, কোনো রকমের কোনো চুরি হয় না জিওর পেট্রোল পাম্পে, এইটুকুনি 100% অ্যাসিওর। আর তেলটা প্রচণ্ড হাই কোয়ালিটির, তো সেই কারণে আমি বরাবর জিও থেকেই তেলটা ভরি। আমাদের আজকের প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে। তো কালকে ঈশান রাত্রিবেলা 12টার সময় ফোন করে বললো, ভাই এরকম কালকে কাপেল রাইডে যাচ্ছি, আমাদের অফিস থেকে সবাই মিলে যাচ্ছি, তো তোকে আর দীপসাকেও যেতে হবে। তো দেন আর কি আমিও হ্যাঁ করে দিলাম। আজকেও মোটামুটি ফাঁকাই ছিলাম, কাজ ছুটি নিয়েছিলাম, বললাম চল তাহলে ঘুরেই আসি। আজকে নতুন অনেক কাউকেই দেখতে পাবো। তো টোটাল তেল ভরানো হচ্ছে হলো 702 টাকা। পেট্রোল পাম্প থেকে আর কি পেট্রোল ভরে জাস্ট বেরালাম। ঘড়িতে দেখতেই পাচ্ছ টাইম হয়েছে 6:47। মোটামুটি আপাতত এখানে আমরা 3টে বাইকে 6 জন যাচ্ছি। সবাইকে জানাই 79তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। প্রচণ্ড প্রাউড ফিল করি আমি যে ভারতবর্ষে জন্মেছি। ভারতবর্ষ এমনই এক দেশ, যে দেশে সব রকমের ধর্মের মানুষ বিরাজমান, সব রকমের উৎসব অনুষ্ঠিত হয়। আর এইভাবেই এখন আস্তে আস্তে করে এগিয়ে চলেছি আমরা ডানলপের দিকে। সারাদিন কিন্তু ফুল মস্তি হবে, ফুল আড্ডা হবে। সামনে আপকামিং আরও নতুন বড় সিরিজ আসতে চলেছে জাস্ট কিছুদিনের মধ্যে। এই চলে এলাম বালি ব্রিজ। দেখো কদিন আগেও দেখেছিলাম এই ব্রিজে পুরো চড়া পড়ে রয়েছে। তো যেহেতু কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, সেই কারণে কিন্তু গঙ্গা পুরো ফুলে ফেপে রয়েছে। আর আজ কিন্তু রাস্তায় এরকম প্রচুর বাইকার দেখা যাবে, যারা ছোট রাইডে যাচ্ছে, কেউ লং রাইডে যাচ্ছে। আর এই হলো NH-16। আমরা কিন্তু বাঁদিক দিয়ে চলে যাব খড়গপুর কোলাঘাটের দিকে, আর ডান দিক দিয়ে কিন্তু NH-2 যেটা হলো দিল্লি রোড যায়। কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার আর খড়গপুর 116 কিলোমিটার। এই রাস্তা দিয়ে কিন্তু একদম সোজা চলে গেলে 1953 কিলোমিটার পর পড়বে হলো মুম্বাই, মহারাষ্ট্র। ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়। মহারাষ্ট্র বলতে কিন্তু এই একটাই নাম আর এই একটাই কথা বোঝায়, ছত্রপতি শিবাজি মহারাজ। কোলাঘাট হলো আর মাত্র 55 কিলোমিটার, খড়গপুর বলছে 115 কিলোমিটার। তো 55 কিলোমিটার এরকম তুড়ি মারলেই পাট করে চলে যাবো 55 কিলোমিটার, কোনো ব্যাপার হলো। সাইকেল নিয়ে বেরিয়েছে কলকাতা চক্কর। কাকারা 15ই আগস্টে সাইকেল নিয়ে বেরিয়েছে রাইডে। দেখো এইগুলোই ইন্সপিরেশন। 2 দিনের জীবন বস, ঘরে বসে এক কোনায় সারা জীবন খালি কাজ করলে লাইফের মজাটাই নিতে পারবে না। লাইফে একটু এনজয় অবশ্যই দরকার, তার সাথে দরকার অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার না থাকলে জীবনটা কিন্তু পুরো একঘেয়ে হয়ে যাবে। আলটিমেট 50 বছরের পর জীবন থেকে বাঁচার ইচ্ছেটাই চলে যাবে। যত ঘোরার আছে আমি মনে করি অন্তত 20 থেকে 35-40 বছরের মধ্যে ঘুরে নাও, তারপরে কিন্তু হয়তো পয়সা কামিয়ে নেবে, কিন্তু ঘোরার মতো লোক খুঁজে পাবে না। ঘুরতে হবে একা, সেই ঘোরায় কিন্তু কোনো মজা নেই। একটা বন্ধুদের সাথে একটা গ্রুপ রাইড বা একটা গ্রুপ করে নর্মাল, যারা বাইক নিয়ে না ঘুরছো, নর্মাল 4 চাকায় ট্রেনে বাসে করে ঘোরো, মানে একটা আলাদা ভাইব আসবে জীবনে, অনেক রিফ্রেশমেন্ট আসবে, জীবনটাকে নতুন করে বাঁচার ইচ্ছে জাগবে। প্রত্যেক দিন ডেলি কাজ, একঘেয়ে জীবন কারোরই ভালো লাগে না। তো সেই কারণে আমার মনে হয় অবশ্যই একটু ঘোরা দরকার। তো সামনে কিন্তু আমাদের আসতে চলেছে বেশ 2-3টে পরপর সিরিজ, বড় সিরিজ। সাথে থাকো, সবাই এনজয় করবে, আশা করছি খুব এনজয় করবে। দেখতে হবে, প্রচণ্ড মজা হবে, তার সাথে হবে অ্যাডভেঞ্চার। এইটুকুনি বলতে পারি, অ্যাডভেঞ্চারের একদম শেষ সীমান্তে কিন্তু পৌঁছে যাব আমরা।
এটা একদম 100% গ্যারেন্টি দিলাম। আজ থেকে ঠিক আজ 40 থেকে 45 দিন পরে একদম র অ্যাডভেঞ্চার চালু হতে চলেছে আমাদের, যেই অ্যাডভেঞ্চারের কিন্তু কোনো শেষ সীমানা নেই। মানে আজকে কিন্তু আমাদের 79তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে সবাই খুব ভালোভাবে উদযাপন করো। এই স্বাধীনতা দিবসে সবাই নতুনভাবে স্বাধীন হও। মানে এত গর্বিত আমরা ভারতবাসী হয়ে, তাও কিছু খুঁত মনের মধ্যে থেকেই যায়। যেরকম চাঁদের গায়ে কলঙ্ক থাকে, চাঁদ এত সুন্দর দেখতে, তারপরেও কিন্তু চাঁদের গায়ে কলঙ্ক আছে, সেরকমই মানে আমাদের ইন্ডিয়াটা এত ভালো, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ হলো আমাদের সেই চাঁদের গায়ে অসংখ্য কলঙ্কের মধ্যে একটা অনেক বৃহত্তম একটা কলঙ্ক হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। মানে বিগত কিছু বছর ধরে এই কলকাতার বুকে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে এত পরিমাণে অত্যাচার বেড়ে গেছে, এত পরিমাণে ক্রাইম রেট বেড়ে গেছে, যেটা বলে বোঝানো যায় না। আজকে আমার বাড়ির পাশে সোদপুরে নাটাঘরে থাকে তিলোত্তমা দিদি, মধুমিতা ডক্টর, যে মারা গেল রেপ করে, যাকে গণহত্যা করা হলো আমাদের এই আরজি করে। এখনও পর্যন্ত আজকে প্রায় 1 বছর 10-12 দিন হয়ে গেল, তার এখনও পর্যন্ত কোনো বিচার হয়নি। এগুলো একদমই ঠিক নয়, এগুলো সত্যি অনেক বড় কলঙ্ক। বলতে লজ্জা লাগে যে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, হ্যাঁ, যার কোনো আইন নেই। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, এটা এই আন্দোলনটা, এই বৃহত্তর আন্দোলনটা শুধু কিন্তু আমাদের ইন্ডিয়াতে থেমে থাকেনি, ইন্ডিয়ার বাইরেও গেছে। ইন্ডিয়ার বাইরেও অনেক বড় প্রোটেস্ট হচ্ছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত 1 বছর 10-12 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত তার কোনো সুরাহা মেলেনি, তার কোনো জাস্টিস মেলেনি। এটা একদমই মানে নক্কারতম ঘটনা। এই মানে এর কোনো ভাষা নেই, কি বলবো, কোনো বলার কিছু নেই। যদিও বা আমরা এত লোক আন্দোলন করছি, তারপরেও এখনও পর্যন্ত কিছু হচ্ছে না। জানি না এই সুরাহা কবে হবে। তবু আবারও বলবো যে আমাদের সরকারের এই আইনের ওপর অবশ্যই নজর দেওয়া দরকার। তো ঈশানের থ্রুতেই আর কি আজকে রাইডটা হচ্ছে। তো আমাদের সাথে নতুন জয়েন হয়েছে সৌভিক, আর এতক্ষণ ধরে যে হর্নেট নিয়ে রাইড করছিল তার নাম হলো রাহুল। তো অনেক বড় হাট বসেছে, জামা কাপড় দেখ দীপসা, এটা হাট। তো প্রচুর ভিড়, প্রচুর মানে প্রচুর ভিড়। ও ফ্ল্যাগটা কি লাগছে জাস্ট দেখো, হাওয়ায় উঠছে, অসাধারণ লাগছে, কিন্তু ফ্ল্যাগটা অসাধারণ লাগছে। জুয়াইব থাকো কোথায়? এখানে। নাইস টু মিট ইউ, খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, ঠিক আছে, টাটা। বাচ্চারা কিন্তু মানে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে আরও কিছু ইউটিউবারকে দেখার জন্য। আমরা যে বাইক নিয়ে রাইড করি, এটা হয়তো আমাদের কাছে যেরকম স্বপ্ন, এদের কাছেও অনেক বড় স্বপ্ন। বাচ্চা ছোট খুদেরা কিন্তু অনেক আশা নিয়ে দাঁড়িয়ে থাকে। তো সবাইকেই বলবো, যদি কোনো সময় দেখো এরকমভাবে কোনো বাচ্চা দাঁড় করাচ্ছে, 2 মিনিট হয়তো টাইম নষ্ট হবে, বা 2 মিনিট হয়তো যেখানে যাবে লেটে পৌঁছাবে, কিন্তু নিজেরও মনে একটা আনন্দ লাগবে, সাথে বাচ্চাগুলোরও একটু আনন্দ লাগবে। তো দাঁড়িয়ে যেও। তো ঈশানরা যেহেতু কালকে সারা রাত জেগে অফিস করেছে, তো সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি সকালবেলায়। সবাই আর কি অফিস থেকে এসছে, তো সবারই খিদে পেয়ে গেছে, সেই কারণে আর কি দাঁড়ালাম একটু হালকা এখন চা জল খাবার খাবো। হ্যাঁ, এই তো বাঙ্কুয়েট হল প্রান্তিক। আচ্ছা, কোলাঘাটের অনেকটাই আগে, মানে বাগনানের আশেপাশে। চলো তাহলে দেখি কিরকম। বাহ, বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু গাছপালাগুলো, বেলুন ঠেলুন দিয়ে। এটা তো বেশ সুন্দর, শুধু একটাই প্রবলেম যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল ইন দ্য সেন্স এখানে কোনো রুম নেই। অ্যাকচুয়ালি নিরালাটা হলো দেউলটি যে ব্রিজ, আমরা একটু আগে ব্রিজটা ক্রস করলাম, ওই ব্রিজের নিচ দিয়ে যেতে হয়। তো আমরা জানতাম না, আমরা ব্রিজটা ক্রস করে চলে এসেছি। দেন আগে এসে জিজ্ঞাসা করলাম যখন রাস্তার একজন লোককে, তো উনি বললেন যে যেই ব্রিজটা, দেউলটির ব্রিজটা ক্রস করে এসেছি, ওই ব্রিজের নিচে হলো দেউলটির ব্রিজ। এবার এখান থেকে যাবো হলো বাদিকে, এই ভেতরেই হয়তো আছে হলো নিরালা। তবে 15ই আগস্ট যদি শান্ত নিরিবিলি থাকে, সেটা মোটেও ভালো লাগে না। 15ই আগস্ট পাড়ার মুখে মুখে একটু জিলাপি দেবে, পতাকা উত্তোলন হবে, তবে না ভাল লাগবে, তবে না সেই মজাটা আসবে। তোমরা কি বলো? আমরা কিন্তু চলে এলাম নিরালায়, আর ভেতরে ঢুকে দেখি যে কিরকম লাগে। হ্যাঁ, গুড মর্নিং। বাহ, ওয়াও, সুন্দর, হ্যাঁ বেশ সুন্দর কিন্তু জায়গাটা। রিসেপশন এখানে,
আপাতত এই সাইডটায় দাঁড়াই। টাইম হয়েছে হলো 10টা 5, আর রুমের হলো এই অবস্থা। সবাই ঢুকে হালকা একটু ফ্রেশ হয়েছে, হেলমেট ফেলমেট রেখে সবাই ছড়িয়ে ফড়িয়ে চলে গেছে। দীপসা ওই তালাটা বন্ধ কর। আর এই হলো যা অন কর, অন কর, বন্ধ করে দিয়েছে। আর এই হলো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ টিপটপ, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি দেউলটির এই নিরালাতে। বিভৎস ভালো জায়গা, জাস্ট এইমাত্র আর কি ব্যাগটা রেখে চেক ইন করে আসলাম। এবার আস্তে আস্তে দেখাই, দেন তারপরে যাব হলো ব্রেকফাস্টে। এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে একদম পুরো ছাওয়া, নিরিবিলি, শান্ত একটা জায়গা। বাচ্চাদের চড়ার জন্য দোলনা আছে, বাচ্চা কেন বড়রাও চড়তে পারবে। আর এরকম চারিদিকটা কিন্তু পুরো গাছ দিয়ে ঘেরা। সোজা কিছুটা পথ চলে এলেই কিন্তু ডান দিকে হলো রিসেপশন। এই রিসেপশনের ভেতরে আর কি ব্রেকফাস্ট করার জায়গা। সবাই বসে রয়েছে রিল্যাক্স হয়ে একদম। এবার আমি এখনও পর্যন্ত রিল্যাক্স, শুধু জ্যাকেটটাই খুলেছি, প্যান্টটা পরেই আছি। প্যান্টটা পরে খুলবো যখন সুইমিং পুলে নামবো। আপাতত একটু চারিদিকটা এক্সপ্লোর করি। বস, তাহলে আমি একটু ঘুরে আসি। হলুদের মধ্যে লালের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, সুন্দর যাচ্ছে ব্যাপারটা। মা, এগুলো কিন্তু লঙ্কা হয়ে রয়েছে, সুন্দর সুন্দর লঙ্কা হয়ে রয়েছে গাছের মধ্যে। ঢেকি আছে চড়ার জন্য, সুন্দর। এখানেও দোলনা আছে, মানে এই জায়গাটা কিন্তু পুরো ওপেন প্লে গ্রাউন্ড, বেশ ভালো জায়গা। এটা কিন্তু হলো পুল, পুলের জন্য লাইফ জ্যাকেটও আছে, বাচ্চাদের জন্য। হ্যাঁ, ওয়াশরুম এগুলো কিন্তু থাকার সব জায়গা, মানে অল টোটাল যদি দেখা যায় একদম পুষ্টিকর। হেভি সুন্দর, হেভি সুন্দর জায়গাটা। বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে। অনেকদিন পর আবার প্রকৃতির বুকে এরকমভাবে মানে এত সুন্দর একটা রিল্যাক্সেশন করতে পারছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর ছাওয়া, নিস্তব্ধ একটা পরিবেশ, বিভৎস লাগছে। আর তার সাথে জানি না, মানে আশেপাশে পাখি কিন্তু প্রচুর কিচিরমিচির করে ডাকছে। সেটা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, যদি শোনা যায় তাহলে জাস্ট ফিল করো। মানে এইখানে যদি ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা যায় কিন্তু বেশ উপভোগ করবে, বেশ আনন্দ পাবে। প্রচুর খরগোশ, বিভিন্ন রকমের খরগোশ আছে, কামড়াতে পারবে না জাল দিয়ে। ওরে বাবা, ওরে বাবা, কি এই দেখ, আবার বাচ্চা দিয়েছে এটা। এই যে দুটো বাচ্চা, গেরি গেরি। তো আমরা কিন্তু এখন আছি হলো নিরালা রিসর্টে। রিসর্টটা তো তোমরা দেখলেই যে কতটা সুন্দর আর কতটা প্রাকৃতিক। তো এই প্রাকৃতিক পরিবেশে এসে আমি হাইলি রিকমেন্ডেড করব সবাইকে যেন এই রিসর্টে এসে অন্তত একবার ঘুরে যান। একদিনের একটা ছুটি নিয়ে যদি এই রিসর্টে আসো, হ্যাবক কোনো খরচা নেই। খরচার কথা আমি পরে বলছি, টোটাল কত কি খরচা। কিন্তু শহরের কোলাহল ছেড়ে আমি বলবো অন্তত একটা দিন এসে এই রিসর্টে কাটিয়ে যাও, মন পুরো শান্তি হয়ে যাবে। যাদের রিসেন্ট ব্রেকআপ হয়েছে চলে আসো পাট করে, একদিন আসো বন্ধু বান্ধব নিয়ে, চিল একদম ফুল মস্তি করো। বললাম না কি নিয়ে আসার কথা বলছি, নিয়ে আসো, ফুল এনজয় করো, ফুল টু মস্তি হবে। আমরা কাপেলরা এসছি, আলাদাই ব্যাপার। যাই হোক, আমরা তো কাপেলরা আর ওরকম ভাবে কিছু করিনি, এরকম টোটাল প্ল্যানই ছিল না। প্ল্যান ছিল হলো আমাদের যে কোলাঘাটে যাবো, ছোট্ট একটা রাইড করবো। সেখান থেকে কোলাঘাটে গিয়ে সবাই, এত গরম লাগছে, গরমে সবাই হাঁপিয়ে গেছি, যার জন্য বাধ্য হয়ে এইখানে গুগলে সার্চ করে দেখলাম নিয়ারেস্ট কোনো হোটেল। তো সেখানে দিল হলো এই নিরালা রিসর্ট। আর এর আগে গেছিলাম প্রান্তিকে, প্রান্তিকে তো রুম পেলাম না, সেটা দেখেই নিলে। যার জন্য চলে এসেছি এই নিরালাতে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অবশ্যই একবার ঘুরে এসো, ঘুরে যেও। আর চলো উপরে গিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু টোটাল 8 জন মিলে একটাই রুম নিয়েছি। আর টোটাল কি আমাদের কস্টিং করছে সেগুলো আমি সমস্ত যেতে যেতে যাওয়ার সময় আমি ডিটেলসে বলে দেবো। হ্যাঁ, আমরা সুইমিং পুল এখানে পেয়েছি, তার সাথে পেয়েছি আনলিমিটেড ফুডিং আর লজিং। লজিং বলতে আমরা একটা রুমে 8 জন থাকছি, সেটা তো আগেই বললাম। জাস্ট দুপুরবেলাটুকুনি, বিকেলবেলায় কিন্তু আমরা বেরিয়ে যাব।
শহরের একদম ছোট্ট কাছের থেকে কাছে, খুব সুন্দর জায়গা। চলো ঘরের রুমের দিকে যাই। আর সিঁড়িটা কিন্তু এখানে এত সুন্দর, এত সুন্দর স্টেয়ার, চারিদিকে পুরো বাঁশ দিয়ে বানানো, একদম পুরো প্রাকৃতিক একটা ভাইব আছে। তার মধ্যে আছে হলো আমাদের কৃত্রিম আর্কিটেকচার, মার্বেল দিয়ে এত সুন্দর প্যাটার্নের একটা সিঁড়ি। সব মিলিয়ে একদম অপরূপ সুন্দর, একদম 100% চলো এসছি আর কি ব্রেকফাস্ট করতে। আর এখানে কিন্তু বুফে সিস্টেম, এরকম সুন্দর সিটিং একটা অ্যারেঞ্জমেন্ট আছে, নিয়ে আরামসে বসে ধীরে সুস্থে খাও। ঈশান বলছিল ঈশানের নাকি প্রচুর খিদে পেয়েছে, দেখা যাচ্ছে কটা খাওয়া হচ্ছে। আর চারটে দিয়ে দাও, হয়ে যাবে। লিমিটেড খাবে বলে দুবার এগিয়ে এসছে। এ বাবা ভাই, এটা কিন্তু আমি বলিনি, পুরো ফাউল প্রজেক্ট। দিশা নে, তুই দুয়াতে দুটো নে, মামকে নিয়ে যা। ওরা যখন নিবি না, আমারটা আমি নিজেই নিয়ে নি। বাস, থ্যাংক ইউ। ঝাল নেই তো দাদা? হ্যাঁ, তাহলে আবার সমস্যা কেন? তুই দুটো তো হয়ে যাবে, দুটো হয়ে যাবে। আর একটা নিয়ে নে একবারে, নয়তো আবার কষ্ট করে আসতে হবে, তখন বলবি হচ্ছে না। ভাই টেস্টটা কিরকম? হেভি হেভি। কে কে আছে? কতজন আছে? 6 জন। হয়ে যাবে। ও বাদা, টেস্টটা কিরকম? এত খিদে পেয়েছে। খাই আপাতত, তারপর দেখছি কি করা যায়। একটু হালকা শক্ত হয়ে গেছে, যেহেতু এতক্ষণ ধরে বেড়ে রেখেছে, হালকা ঠান্ডা হয়ে গেছে। দেন অ্যালগোরিদম মানে আশেপাশে আলুর তরকারিটা পুরো গরম আছে আর বেশ ভালো লাগছে। আগে খাই, প্রচন্ড খিদে পেয়েছে, পরে আবার কথা হচ্ছে। এই যে এখন 3টে বাচ্চা নামছে সাঁতার কাটতে, 3টে বাচ্চা নেমেছে। এই সাঁতারটা কেটে তোরা দেখিয়ে দে। হ্যাঁ, জলটা মার। বিভৎস মস্তি হচ্ছে, বিভৎস। বাদ বাকি ডিটেলস আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ দে। স্নান করে সবাই বিধ্বস্ত অবস্থা, মানে বিশাল জোরে খিদে পেয়েছে, তার সাথে ঘুম পাচ্ছে এত জোরে। আজকে এতদিন পর প্রচুর সাঁতার কাটাকাটি করেছি, ফুল মস্তি নিয়ে নিয়েছি, পুরো পয়সা উসুল। কিরে কিরকম লাগছে বল? প্রথমবার সুইমিং পুলে নেমে কিরকম জল ফল খেলি? একটু সাঁতার কতটা শিখলি? হ্যাঁ বলছি সাঁতার কতটা শিখলি তুই? হ্যাঁ কতটা? এতটা করে আবার কিরকম সাঁতার শেখে? ওরে দেখাবি? এই যে এইখানে একবার সাঁতার কেটে দেখা। অবস্থা বহুত খারাপ। চলো দেখা হচ্ছে আমাদের লাঞ্চ টেবিলে। দেখি কোথায় কেটেছে, কই? ও হ্যাঁ, এই জায়গাটা কেটে গেছে। ও সুইমিং পুলে স্নান করলে একটু হালকা পাতলা। হ্যাঁ আমি নিয়ে আসছি। এই মানে মটন খাবি তো? শুক্তোটা নিয়ে খাওয়া। আচ্ছা আমাদের এখানে শুক্তো, প্লেন রাইস, ডাল, আলু ভাজা আর হলো স্যালাড, আর তার সাথে আছে মটন, চাটনি, পাঁপড়। আপাতত এগুলোই দেখলাম, আগে শুক্তোর একটু টেস্টটা করি, দেখি কিরকম লাগছে। তুমি প্লেট রাখো, আমি নিচ্ছি। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সকালবেলাও খেলাম, দেন এখনও খাচ্ছি। খাবার দাবারের কোয়ালিটি নো ডাউট খুব ভালো। জান খাবার দাবারটা কিরকম? মাটনটা খুব টেস্টি। খুব ভালো খেতে। সবাই তো বলছে নাকি মটনটা খুব ভালো খেতে, দেখা যাক কতটা ভালো। হ্যাঁ তবে দেখে কিন্তু খুব স্পাইসি মনে হচ্ছে। হ্যাঁ স্পাইসি নয়, দেখে মনে হচ্ছে খুব স্পাইসি। যাই হোক খেয়ে দেখি কিরকম লাগে।
খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, জাস্ট ওয়াও। আমরা আপাতত খেতে থাকি, আর তোমরা আপাতত এনজয় করতে থাকো ব্লগটা। ও খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আর কি রুমের দিকে যাচ্ছি। তার আগে 2 মিনিট একটু হেঁটে নেবো। সব খাবার দাওয়ার আনলিমিটেড ছিল বলে এত পরিমাণে খেয়েছি আর নড়তে পারছি না। তার সাথে পাচ্ছে প্রচণ্ড ঘুম, চোখও খুলে রাখতে পারছি না। এখন রানিং ঘুমাবো, তারপর আবার বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন টাইম হয়েছে 5টা আর কি, জাস্ট হালকা একটু রেস্ট ফেস্ট নিয়ে বেরাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ঈশানরা কালকে তো সারা রাত হোল নাইট অফিস করে এসছে, ওদেরও ঘুম হয়নি। তার সাথে সাথে আমারও কালকে লেট নাইট শোয়া হয়ে গেছে, আমারও ঘুমটা ঠিকঠাক হয়নি। আমিও ঘুমিয়েছি কালকে প্রায় 3টের দিকে, আবার সকালবেলায় 5টার সময় উঠে গেছি। তো 2 ঘন্টায় তো আর ঘুম হয় না। আর একটা রাইডিং করতে গেলে যথেষ্ট স্ট্রেস পড়ে, আর তার জন্য একটা ভালো অন্তত 6-7 ঘন্টার একটা কড়া ঘুম দরকার। তো যেটা হয়নি, সেই কারণে চোখ মুখ সবারই কম বেশি বসে গেছে। ঈশান, পল্লবীর, আমার, দীপসার সবারই চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো যাই আস্তে আস্তে আর কি হোটেল থেকে বেরাচ্ছি। দেন যেতে যেতে তোমাদেরকে জানাচ্ছি টোটাল কত টাকা কি খরচা হলো, কি কি খেলাম আর কস্টিং কি কি এলো, টোটালটা জানাচ্ছি। এটাই তো মিসিং ছিল। বাহ, যাক, খুঁজে পাচ্ছিলাম না কোনো বাচ্চা দোলনা চড়ছে না। আলটিমেট 2টো বাচ্চা খুঁজে পাওয়া গেল যারা দোলনা চড়ছে। এইবারে আমাদের ঘোড়াটা ধন্য হলো, দেউলটি এতক্ষণে হলো সম্পূর্ণ। 5:08 আর আমরা কিন্তু জাস্ট হোটেল নিরালা থেকে বেরালাম। এবারে আমাদের গন্তব্য হলো আমাদের বাড়ি মানে সোদপুর। তো হোটেল নিরালাতে আমাদের কিন্তু টোটাল পড়লো হলো 2260 টাকা, মানে এটা হলো দুজনের। আর যেহেতু আমরা নিয়েছিলাম মাটন থালি, তো সেই কারণে মাটন থালি ছিল 750 টাকা করে আনলিমিটেড। তার সাথে ছিল ব্রেকফাস্ট আর ইভিনিংয়ের স্ন্যাক্সও ছিল। তো যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি যাব, সেই কারণে আর ইভিনিংয়ের স্ন্যাক্সও নেইনি, আমরা বেরিয়ে এসেছি। 20-30 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমতা। এই কিন্তু ধুলাগড় টোল ক্রস করে আমরা বেরিয়ে গেলাম ধুলাগড় ছেড়ে। ধুলাগড়টা ক্রস করে সামনে কোনো দোকান থেকে একটুখানি দাঁড়াবো, তো চাটা খেতে হবে। দীপসার প্রচন্ড ঘুম পাচ্ছে, বলছে যে বসতে পারছি না। এরকম আর কি একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে একটুখানি সবাই মিলে এখন আর কি চা খাচ্ছি, কারণ দীপসার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল। সেই ঘুমটা কাটানোর জন্য চা খেয়ে ঘুম কেটেছে। আমরা সবাই হালকা কম বেশি টায়ার্ড, কারণ সকালবেলায় যাওয়ার পর পুলে কম করে 2.5 থেকে 3 ঘন্টা কন্টিনিউ দাপাদাপি করা হয়েছে, কন্টিনিউ স্নান করা হয়েছে, সাঁতার কেটে প্রচন্ড টায়ার্ড। কি রে, আজকে সাঁতারটা কিরকম শিখলি বল? তোকে যে সাঁতারের ক্লাসটা দিলাম, বলছে নাকি বাজে। এত সুন্দর সাঁতার শিখালাম, এখন বলছে নাকি বাজে। কি আর করা যাবে। আর জাস্ট কিন্তু চা খেয়ে বেরালাম আমরা। বেশ সুন্দর লাগছে, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা সত্যিই খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। জয় মা তারা, জয় মা কালী। অলমোস্ট বাড়ির কাছাকাছি আর কি চলেই এসছি। এই জাস্ট কামারহাটি মোড়টা ক্রস করলাম, মানে রথতলা। আর কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো আমরা ঢুকে যাব সোদপুর। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের সোদপুরের ব্রিজ কিন্তু এখন শনি রোববার করে বন্ধ থাকে। তো ভিডিওটা আর লম্বা করছি না, বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি না, আর 2 মিনিট লাগবে বাড়ি পৌঁছে যাব। তো সবাই একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে সাথে যত তোমার চেনা পরিচিত কাপেল আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা সেন্ড করো।